কিছু কিছু শাক বা সবজি বলেন সারা বছর কিন্তু পাওয়া যায় না, এটা সিজনালি থাকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সাথেই থাকবেন। যে কথা বলছিলাম, যে কিছু কিছু জিনিস শাক বা সবজি সেটা কিন্তু সিজনালি থাকে। এই যে এটা মাসকালাইয়ের শাক, মানে এই শাকটা 2-3 দিন খেয়েছি এবছর, তো ভাবছিলাম যে না হয়তো এবারই শেষ। তো গতকালকে মা বাবার বাড়ি থেকে আসছে, তো আমার এক চাচি শাশুড়ি সে আবার শাক তুলে পাঠিয়ে দিয়েছে যে বৌমার জন্য নিয়ে যাও। একেবারে শাকগুলো যে কী তরতাজা, মানে এটা দেখলে মনে হয় কি বাজার থেকে কী কিনে খেয়েছি। তো শাকটা মা খুব ছোট ছোট করে কেটে দিয়েছে, আমি কিন্তু এত ছোট ছোট করে কাটতে পারি না। এর আগে একবার যেটা নিয়ে আসছিলো সেটা কিন্তু আমি কেটেছিলাম, তো মা বলছিল কি আর একটু ছোটো করা লাগবে। মা আমি তো পারি না, আমি এইভাবেই পারি। তো এবারে মারে বলছি মা আপনি একটু কেটে দেন, আমি ভাজি করি। আর এই শাকটা ভাজি করা যেমন সহজ, তুমি খেতে দারুণ লাগে। তো ভেবেছিলাম যে এবছর হয়তো খাওয়া হবে না, তো রিজিকের মালিক তো আল্লাহ, তাই না? দেখেন আবার কোথা থেকে কোন জায়গা থেকে ঘুরে ঘুরে আবার সেই শাকটা আমার বাসায় চলে আসছে। তো আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি। আর এই দেখেন এটা ইলিশ মাছের মাথার চচ্চড়ি। ইলিশ মাছ আমি মাঝে মাঝে কচু শাক দিয়ে রান্না করি, তবে এই চচ্চড়িটা কিন্তু সবাই খুব পছন্দ করে। এখানে জাস্ট মশলা শুধু আপনার হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, আর কোনো কিন্তু মশলা নেই। বেশি করে একটু পেঁয়াজ কুচি আর টমেটো দিয়ে আমি ভেজে নিয়েছি। এই মাছের এই চচ্চড়িটা সবাই খুব এত এত পছন্দ করে, মানে কচু শাক দিয়ে রান্নার যে আর একটা মজা, আর এই চচ্চড়িটার আর একটা মজা, একবার খেয়ে দেখবেন দারুণ হয়। আর কিন্তু এখন আমি কী রান্না করবো জানেন? এখানে যে মাছ ভাপারা করব। মাছটা আমি আজকে ভাজবো না, না ভেজে রান্না করব। এই জন্য কিন্তু প্রথমে কড়াই একটু তেল পেঁয়াজ দিয়ে একটা তেজপাতা দিয়েছি। তেজপাতার একটা ফ্লেভার আছে, কিন্তু এটা যদি আপনি একটু তেলের উপরে ছেড়ে দেন, ফ্লেভারটা কিন্তু তেলের মাঝে ছড়িয়ে যায়। এই ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। এখন আমি এই যে বাটা মশলা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মনে রাখবেন যে কোনো মাছ মাংস রান্নার ক্ষেত্রে আপনার মশলা কষানোটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। এই বিষয়টাকে অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে যদি আপনি একটা রান্না সুস্বাদু করে খেতে চান, বা একটা যেই কাজটা আপনি করতে চাচ্ছেন সেটা মাছ বা মাংস যেটাই হোক, সেটার মানে একেবারে আপনার চাওয়া অনুযায়ী রেজাল্ট যদি আপনি পেতে চান, তো অবশ্যই আপনাকে মশলাটার প্রতি খুব গুরুত্ব দিয়ে কষাতে হবে। তো মশলাটা আমি কষিয়ে কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছটা অনেক বড় ছিল, তো তো মা বললো কি বাড়িতে সেদিন রান্না করছে এত মজা হয়েছে, মনে হচ্ছে মাংস মাংস একটা ভাব, মানে মাছের যে নরম নরম একটা ওরকম ছিল না। তো আমি এবার সেভাবে রান্না করার চেষ্টা করলাম, তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। তো দেখেন রান্নাটা কিন্তু প্রায় শেষ। আমি প্রথমে দিলাম ধনিয়া পাতা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, কারণ কি জানেন, ধনিয়া পাতার যে একটা ফ্লেভার আছে এটা মাছে ঢুকবে। ঢোকার পরে লাস্টে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে কিন্তু আমি আবার ঢাকা দিয়ে চুলার উপরে রেখে দিব। ভাজা জিরের গুঁড়ো ফ্লেভারটা যখন ঢুকবে তারপরে। আর এই রান্নাটাতে অনেক বেশি ঝোল কখনোই রাখবেন না, কারণ কাঁচা মাছের ঝোল এভাবে কিন্তু মজা লাগে না। ঝোলটা রান্না করবেন সেটা অন্যভাবে রান্না করতে হবে। তো সব রান্না বাড়া শেষ হয়ে গেলো আপনাদের সাথে কথা বলতে বলতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আবার কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা অ্যান্ড টেক কেয়ার।